সুদীপ্ত গুপ্তের মৃত্যু নিয়ে অব্যাহত রাজনৈতিক টানাপোড়েন। রবিবার পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, সুদীপ্তর মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশের থেকে রাজনীতি বেশি হচ্ছে। তদন্তের আগে মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন সুদীপ্ত গুপ্তর বাড়িতে যান আরেক আহত এসএফআই নেতা জোসেফের বাবা আজাদ হোসেন। কথা বলেন সুদীপ্তর বাবার সঙ্গে। সুদীপ্ত গুপ্তের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর তুচ্ছ ঘটনার মন্তব্যে তীব্র ক্ষোভ জানান দুজনেই। সুদীপ্তর বাড়িতে এদিন যান সিপিএম নেতা রবীন দেব, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বিচারের দাবিতে এদিনও সরব হন তারা। সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনায় একটি স্মরণ সভার আয়োজন করতে চলেছে এসএফআই। ওই সভায় সুদীপ্তর বাবা থাকার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রবীন দেব। মাঠপুকুর কাণ্ডে পুলিশের জালে পঞ্চম অভিযুক্ত। রবিবার প্রগতি ময়দান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় শম্ভুনাথ কাউয়ের ঘনিষ্ঠ অজয় দলুইকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধাপা এলাকায় জমি দখল তোলাবাজিতে হুমকির কাজে নেতৃত্ব দিতেন অজয়। তাকে জেরা করে 20 মার্চ ধাপাকাণ্ডের দিন ব্যবহৃত অস্ত্র ও অধরা অভিযুক্তদের বিষয়ে তথ্য মিলতে পারে বলে আশাবাদী পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হবে। শম্ভুনাথ কাউয়ের গ্রেফতারি নিয়ে রবিবার ফের সরকারকে কটাক্ষ করেছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এই ঘটনা তদন্তে ইতিমধ্যে উঠে এসেছে আরও তথ্য। পুলিশ সূত্রে খবর, গা ঢাকা দেওয়ার পর থেকে পুলিশের নজর থেকে বাঁচতে নিরন্তর নিজের অবস্থান বদলেছেন কাউ, আর সেই সঙ্গেই তার মোবাইল ফোনে বদলে গিয়েছে সিম কার্ড। পুলিশ সূত্রের খবর, প্রথমে দেওঘর, তারপরে পটনা এবং পুরী হয়ে 4 এপ্রিল তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ আশ্রয় নেন উত্তরপ্রদেশের বালিয়ায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অন্যান্য রাজ্যে ছুটেও শেষমেশ কাউয়ের হদিশ পাননি গোয়েন্দারা। এর মধ্যে উল্লেখযোগ্য সূত্র বলতেছিল, কলকাতা থেকে কাউয়ের আত্মীয় দেবাশিস সরকারের গ্রেফতারের ঘটনা। গোয়েন্দা সূত্রে খবর, এরপরই তারা কাউয়ের মোবাইল ট্র্যাক করতে শুরু করেন, আর সে পথেই মেলে সাফল্য। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ দীর্ঘদিনের। দলের অন্দরে কান পাতলেই শোনা যায় পূর্ণেন্দু দোলা সেনদের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের সংঘাতের কথা। একই কারখানায় আইএনটিটিইউসির একাধিক ইউনিয়নের অভিযোগ পৌঁছে গিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে নানা সময় তোলাবাজি ও জঙ্গি আন্দোলনের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রবিবার দুর্গাপুরে আইএনটিটিইউসির প্রতিনিধি সম্মেলনে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কার্যত স্বীকার করে নিলেন একই কারখানায় সংগঠনের একাধিক ইউনিয়নের অস্তিত্বের কথা। সেই সঙ্গে তোলাবাজির অভিযোগ নিয়েও সরব হলেন শিল্পমন্ত্রী। আর শিল্পমন্ত্রী যখন তোলাবাজির বিরুদ্ধে সরব প্রতিবাদ করছেন, তখন দুর্গাপুরে রাজকীয় সম্মেলনের আয়োজন আইএনটিটিইউসির প্রতিনিধিদের টাকাতেই করা হয়েছে বলে দাবি করলেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান পূর্ণেন্দু বসু। এদিনের সভায় আইএনটিটিইউসির প্রথম সারির সব নেতাই উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চায়েত সংঘাতের পারদ তুঙ্গে। দিন দিন পারদ চড়ছে পেপসি আইপিএলেরও। পিছিয়ে নেই শহরের চৈত্র মাসও। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 40-এর ঘরে পৌঁছে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টি বা কালবৈশাখীর হাত ধরে কলকাতায় এখনই স্বস্তির সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টায় 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের শিল্পাঞ্চল ও পশ্চিম মেদিনীপুর। পড়শি ঝাড়খণ্ড ও ছত্তিশগড় থেকে গরম হাওয়া রাজ্যে ঢোকার জেরেই বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।